অনেকেই মনে করেন যে সুন্নাতের পরে আলোচনাটা করলে ভালো। আসলে সুন্নাহ হলো বা শরীয়ত হলো, ইলমটা হলো ফরজ, ইলমটা ফরজ। আর আপনি যেটা এখন বলবেন এটা কি? জানাজার সালাতও পরে পড়া যাবে না, ফরজের আগে পড়ে নিতে হবে। কি ফরজের পরে পড়তে হবে কি? জানাজা, এরপরে কি সুন্নাত নফল সালাত পড়বে। কারণ জানাজাটা কি ফরজে কিফায়া। হারামে দেখবেন প্রায় ওয়াক্তে তো আপনার জানাজা থাকে, কিন্তু উপমহাদেশের যারা সালাম ফেরানো মাত্রই সুন্নাত শুরু করে দেয়। এটা কি ঠিক? আগে জানাজা, তারপরে কি সুন্নাত। একটু সময় দেয়, তাড়াহুড়ো করে 2 রাকাত পড়ে নেয়, কিন্তু সে জানে না যে জানাজার পরে এটা কি করতে হবে, করতে হবে। জানাটা যখন ফরজের, তাই ইলমি আলোচনা যদি হয় সুন্নাতটা আপনারা কি করবেন? পরে করবেন। আমাদের সভাপতি মহোদয়ের সাথে আপনারা একটা প্রশ্ন করেছেন, এই মসজিদে প্রশ্নটাকে বলে নে, আসলে সালাত কখন পড়া উচিত? আমরা অনেক সময় উল্টা পাল্টা করে দিই। এই বিষয়টি আমি বারবার বলি আপনাদেরকে, টাইম যখন হয়ে যাবে, আপনারা হজ উমরা করতে গেছেন, কে কে হাত তুলে তো দেখে, কত মানুষ আছেন তাই না? মাশাআল্লাহ, অনেকেই গেছেন, সেখানে তো দেখে আসছেন টাইম হলেই কি দেয়? আযান দেয় না? এরপরে 10 মিনিট 12 মিনিটের মধ্যে, আর ফজরের সালাতের টাইম দেয় 15 থেকে 18 মিনিট। লক্ষ লক্ষ মানুষ সেখানে জামাত হচ্ছে, সালাত হচ্ছে, আর আমাদের গুটি কয়েক মানুষ, তাই সঠিক ওয়াক্তে আযানও দিতে পারি না, জামাতও করতে পারি না। শরীয়ত হলো আযান যখনই সময় হয়ে যাবে তখনই কি হবে? আযান। আর 15 থেকে 20 মিনিটের মধ্যে কি হবে? জামাত। এইটা হলো আউয়াল ওয়াক্তের সীমারেখা। সবারই উচিত, আমি উৎসাহিত করি যে আপনারা সালাত আউয়াল ওয়াক্তে পড়বেন। আর যারা জামাতে পড়বেন না, হয়তো মাঠে আছেন বা কোনো বাড়িতে আছেন, কোনো জায়গায় আছেন, তাদের জন্য কিন্তু 20 মিনিট না, জামাতে পড়লে 15 মিনিট অপেক্ষা। আর জামাতে না পড়লে ওয়াক্ত হয়ে যাবে, আপনার সালাত শুরু করা লাগে। জামাতের জন্য 15 মিনিট। যেমন মা বোনরা আছেন না, মা বোনরা জহরের সালাত পড়ে 3টায়, 3:30, অধিকাংশই পড়ে জহর আসর একবারে মিলায় পড়ে 5টার দিকে, 5:30 দিকে। তাদের এত কাজ, এই জন্য বাড়িতে কোনো বরকত। মা বোনদের কি জন্য কি মসজিদ শর্ত, জামাত শর্ত, আযান শর্ত? তারা কেন দেরি করে পড়ে? বাড়িতেই আছে, টাইম হয়ে গেছে, সালাতটা পড়ে নেবে। একজন মহিলা কিন্তু বাড়ির জন্য, পরিবারের জন্য বরকতের প্রধান এবং শ্রেষ্ঠ উৎস। সেই মহিলাটাই সালাত পড়ে কখন? যখন মুনাফিকরা পড়ে। যখন কারা পড়ে? মুনাফিকরা পড়ে। কোনো কাজের জন্য সালাতকে বিলম্ব করা যাবে না। আর আমি 4টা কথা বলি, এখন আর বিস্তারিত বলবো না, যেহেতু প্রশ্নের উত্তর দেবো। 1, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেবে, ওই ব্যক্তির কবরে আযাব হবে না, আযাব হবে না। 2, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। 3, এই মানুষটা প্রথম যে দলটি জান্নাতে যাবে
উদ্বোধন হবে, তাদের সাথে এই মানুষটা জান্নাতে যাবে। আর একটা বিনা হিসাবে জান্নাতে। আমরা কে চাই না বিনা হিসাবে জান্নাতে যাবে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন অবলম্বনে সালাত করতে পারি। বাংলাদেশের আলহামদুলিল্লাহ বহু মসজিদে এখন জহরের সালাতের আজান ঠিক টাইম হবে। আজকে মনে হয় টাইম হচ্ছে কত আপনাদের? 3 না 4 এরকম। কিন্তু আপনাদের কাছে অনেক ভারী হয়ে যাবে, তাই না? ভারী করবেন না, আমি বলি আস্তে আস্তে বুঝাবেন মানুষকে। আমার খুব ভালো লাগছে সভাপতি সাহেব বললেন যে আমাদের একটু আগেই ছিল, টাইমটা বাড়ার কারণে আমরা আবার পিছিয়ে গেছি, যা হেরফের শুরু হয়েছে, তাই না? আর একটু বললে মনে হয় একটু সুবিধা হবে। ওই চার্টে যে টাইমটা দেওয়া আছে না, আমাদের চার্টে টাইমটা দেওয়া আছে, ওই টাইমে কিন্তু টাইম হেরফের করাই আছে, ওই অনুযায়ী আজান দেবে। সর্বোচ্চ যাবে 12টা 17 আর সর্বনিম্নে আসবে আপনার 11টা 49 আসবে, মানে হেরফেরের কারণে। আমি বলবো আপনাদেরকে যে চার্টে যে টাইমটা দেওয়া আছে হারামাইনের টাইমের সাথে মিলাবেন, দেখবেন মিলে যাবে ইনশাআল্লাহ, এখানে কোনো ভুল নাই। আর এই যুদ্ধ আহলে হাদিসদেরকেই করতে হবে। যেমন আহলে হাদিসদের সংগ্রামের কারণে দীর্ঘ 54 বছর যাবত চলছিল ইফতারের সময় 5 মিনিট টাইম যোগ করে আজান দেওয়া। অবশেষে এই সংগ্রামটা সফল হয়েছে কিনা? হয়নি? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। লাগুক, সময় লাগুক, কিন্তু পরিশ্রম করতে হবে আমাদেরকে। আজকে কিছু কিছু মোল্লা না করলেও সারা দেশে কিন্তু যখনই টাইম হয়, সূর্যাস্ত যায়, তখনই আজান হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু ইতিমধ্যে বহু ইমাম গ্রেফতার হয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে। কিন্তু আহলে হাদিসরা আহলে হাদিসের জায়গায় আছে, তাই না? আহলে হাদিস কঠিন জিনিস। কিন্তু আমি আর বলতে চাচ্ছি না, এতটুকুই আমরা চাইবো আপনাদের কাছে, আপনারা সবাই সহনশীল হবেন এবং টাইমটা আগায় নিয়ে আসবেন। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। তুমি পরিবারকে, পরিজনকে সালাতের নির্দেশ দাও, নিজেও সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকো। তারপরে আল্লাহ বলছেন আমরা তোমার কাছে খাবার চাই না, আমরাই খাবার দিই। খাবারের সাথে কি সম্পর্ক? সালাতের সম্পর্ক। প্রত্যেকটা মানুষ সালাত দেরি করে রুজির কামানোর কারণে, কাজের জন্য, ডিউটির জন্য। এটা কখনোই হতে পারে না। ইমাম সুফিয়ান সাউরি আয়াত পড়ে বলছেন, আল্লাহ বলছেন তোমাদেরকে লা নুকাল্লিফুকা তাল্লাহ, তোমরা সালাত পড়ে ফেললে তোমাদেরকে রুজির সন্ধানের জন্য আর কষ্ট দিব না, রুজির দায়িত্ব আমি নিই। আর ইমাম ইবনে কাসির বলেছেন ইজা আকামতাস সালাহ আতাকার রিজক মিন হাইসু লা তাহতাসিব। তুমি যখন সালাত শেষ করে দিবে, তোমার কাছে অটো রুজি চলে আসবে, কোথায় থেকে আল্লাহ দেবে তুই কল্পনা করতে পারবে না। সালাত শেষ, রুজি আসবে। আরেকটা জিনিস, মসজিদে ওঠার সময় কি বলেন? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তুমি আমার জন্য রহমতের সব দরজা খুলে দাও। রহমতের যত দরজা আছে সব কানেক্টেড কিন্তু মসজিদের সাথে, মনে রাখবেন। যে মসজিদে আসে না তার জন্য রহমতের দরজা আল্লাহ খুলে দেন না। তো আপনি টাইম হয়ে গেছে, সালাত না পড়ে যত কাজ করবেন কোনো কাজে বরকত হবে না, কারণ দরজাই তো খোলা হয়নি। আগে দরজা খুলবেন, তারপরে রহমত বরকত হবে। যখন আপনি বের হন মসজিদ থেকে, কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আল্লাহ তোমার কাছে তোমার অনুগ্রহ চাই, এইটা দিতে পারো। তারপর হয়ে গেছে সালাত, তুমি আমাকে বরকত দাও, রহমত দাও, সাকিনা দান করো। আল্লাহ কি বলছেন? ইযা ক্বাদাইতুমুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ করেছো, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রহমত খুঁজো। ওই যে দোয়া করে মিন ফাজলিক, আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত না পড়া পর্যন্ত রহমত, বরকত কোনো কিছুই বর্ষণ হবে না। দরজাই বন্ধ আছে, খুলবে কি করে? আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন।
কি সভাপতি সাহেব, আমি কি কড়া করে বললাম কি? খুব নরম করে বলেছি। একজন প্রশ্ন করতে, আপনাদের এত নাম কেন? আহলে হাদিসদের প্রশ্ন করতে, আপনাদের এত নাম কেন? আমরা বলি না আহলে হাদিস, সালাফি, তারপরে কি মুহাম্মাদি, আনসারুস সুন্নাহ। বলছে আপনাদের এত নাম কেন? আহলে হাদিস, সালাফি, মুহাম্মাদি। আপনি বুঝতে ভুল করেছেন। বলেন তো কোরআনের নাম কয়টা? কয়টা? প্রায় 56টা নাম উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। কয়টা? আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার কোরআনের এত নাম কেন? জিজ্ঞেস করেন। বুঝেন না তাই না? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? আল্লাহ তার কালামের নাম রাখছেন কয়টা? কত নাম রাখছেন। আপনি সেখানে বিরক্ত হন না? সূরা ফাতিহার নাম কয়টা? 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 আল্লাহু আকবার। আপনার নাম কয়টা? বাপ রাখছে একটা, মা রাখছে একটা, ডাকে একটাতে, সার্টিফিকেট একটা, কোনোটাতে আপত্তি নাই। সেটা আপত্তি কোথায়? আহলে হাদিস নাম। এত চুল খাইলে ভাই নামটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীর নাম কয়টা? কে বলতে পারে? হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম? হ্যাঁ, 5টি। বলতো 5টি মাত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে প্রায় 8টি অধিক। এটা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে তোমার নাম এত কেন? তাই না? আল্লাহু আকবার। একবার সহিহ বর্ণনায় 5টা আসছে। আমি আপনাদের বলছি সব জিনিসের নাম বেশি, কিন্তু আহলে হাদিসের নাম বেশি হলে কি সমস্যা, তাই না? নবীর নাম বেশি, আল্লাহর নাম কয়টা? না, এটা ঠিক হলো না। আল্লাহর নাম আরো বেশি। তার মধ্যে 100টার মধ্যে যদি কেউ, আল্লাহর অনেক নাম, 100টার মধ্যে যদি কেউ 99টা গুণে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই গুণা মানে গুণের রাখা মানে যে হেফজ করে নামগুলো বুঝবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। আল্লাহর নাম এতগুলো, কোরআনের নাম এতগুলো, সূরা ফাতিহার নাম এত। উটের আরবি আছে প্রায় 300 আরবি আছে। শুধু আহলে হাদিসের দোষ। আল্লাহ যেন এদেরকে বোঝার তৌফিক দান করেন। কোন হাদিসে আসছে আনসারুস সুন্নাহ, তারপরে আসছে তায়ফাতুল মানসুরা, আসহাবুল হাদিস, আহলুল হাদিস, সালাফি। সাহাবীদের নাম অনেকগুলো আছে না? মুহাজির আছে, আনসার আছে। একজন মুমিনের নাম কতটা? মুসলিম, মুমিন, মুখলিস, মুহসিন, মুতাওয়াক্কিল, আপাতত নেবেন আপনি, মুত্তাকি। এতগুলো নাম। আহলে হাদিসের নাম তো কমই আছে সেই তুলনায়, তাই না? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। আপনার কোন প্রশ্ন আছে? নাহলে আরো একটা প্রশ্ন বলেন দেখি। আপনাদের খুতবা নিয়ে একটা প্রশ্ন করেছেন একজন। আরে আপনারা এখন পর্যন্ত ভুল বুঝেই থাকলেন, তাই না? ভুল বুঝেই থাকলেন আমাকে। আমি ইহুদিদের পক্ষে কথা বলি, তাই না? লেখছেন আপনি সবসময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলেন আর ইরানের বিরুদ্ধাচারণ করেন, অথচ মুসলিমদের আশার একমাত্র ভরসা হলো ইরান। আপনাকে দুধ দিয়ে গোসল করালেও পাপ দূর হবে না। একটু শোনেন, একটু জানেন। আপনার গতকালকে একটা রিপোর্ট দিয়েছে রাশিয়ার সম্পর্ক পররাষ্ট্রমন্ত্রী। কি বলেছে জানেন? একটু শোনেন, ধৈর্য আছে তো? বসেন, বলে দিয়ে আপনাদের জানার স্বার্থে সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। সেটা হলো, লেখছে আরব রাষ্ট্রগুলির ইরানের বিরোধিতা করা উচিত না। কি বুঝলেন? রাশিয়া কেন বলবে এটা? আপনার একটা প্রশ্ন জাগে না? আপনি বাংলাদেশ থেকে এত হাই হতাশ করছেন, কিন্তু ইরানের পাশে এতগুলো রাষ্ট্র আছে, তারা ইরানকে সহযোগিতা করে না কেন? তথ্য কিন্তু ফাঁস হয়ে গেছে।
তারা সহযোগিতা করে না কেন? যেমন উদাহরণ, সেভেন স্টারে হামলা হচ্ছে, কিন্তু এখানকার লোকজন সব নিশ্চুপ। কিন্তু আমি ঢাকা থেকে খুব আস্তে আস্তে হাই হাই সেভেন স্টারকে পুরো শেষ করে দিল, কিন্তু পাবনার মানুষ কিছু বলে না। কারণটা কি বলে তো দেখি? আপনাদেরকে প্রশ্ন জাগে না এটা কারণ হওয়ারটা কি? মানে পাবনার মানুষ জানে সেভেন স্টার কেমন ধরনের কাজ করে, কিন্তু সহযোগিতা করে। আমি উদাহরণ দিচ্ছি, বুঝছেন তো? আবার সেভেন স্টারে হামলা করতে যান, পুলিশ লাগবে না, পাবনার মানুষই কি যথেষ্ট, একজনকে আসতে দেবে না। কারণ কি? সেভেন স্টার সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। ইয়ামানে হামলা হলো, আরব রাষ্ট্রের সবাই সহযোগিতা করেছে। একটু খেয়াল করেন, সিরিয়ায় হামলা করছে ইসরায়েল, ইরান, আরব রাষ্ট্রগুলো সবাই সিরিয়াকে এত সহযোগিতা করেছে, ইরানকে করে না কেন? আপনার বুঝতে ভুল আছে। এইগুলো নিজে প্রশ্ন করবেন। এখন সিরিয়া যারা শাসন করছে তারা কারা? বলেন আলহামদুলিল্লাহ। সুন্নি 53 বছর শাসন করেছে কে কে? বাপ বেটা, একটা হাফেজ আল আসাদ আর কি বাশার আল আসাদ। এই দুইজন, এই দুই শয়তান, এই দুই খবিশ সিরিয়ার প্রায় 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। খালি ইতিহাস তো শুনে রাখেন। আর এখানে সিরিয়াকে বাঁচানোর জন্য আরব রাষ্ট্রগুলো এত অর্থ অস্ত্র দিয়েছে, কুয়েত, দুবাই, বাহরাইন অস্ত্রে অর্থ ঢেলে দিয়েছে তাদেরকে। অবশেষে তাদের এই সংগ্রাম সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আহমদ আল জুলানি সারা বলেন তো, সিরিয়া স্বাধীন হওয়ার পরে প্রথম কোন দেশে গেছে? কোন দেশে গেছে? কেন গেল? সৌদি আরব। সৌদি আরব বিশ্ব ব্যাংকের যত ঋণ সব সৌদি আরবের দায়িত্বে পরিশোধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। কেন সৌদি আরব গেল? আমি বহু আগে বক্তব্যে বলেছি, সিরিয়ায় সংগ্রাম চালাচ্ছে সৌদি আরব, কুয়েত, দুবাই, আলহামদুলিল্লাহ এখন স্বাধীন। সিরিয়া এখন স্বাধীন। সিরিয়া হলো মুসলিমদের কান্ট্রি। শিয়া, এটা ছিল দুর্জি শিয়া, আলাবি শিয়া, এই শয়তানগুলো দখল করেছিল। বলেন তো, বাশার আল আসাদকে আশ্রয় দিয়েছে কে? কে? আপনাদের কে হয়? দুলাভাই। আপনাদের দুলাভাই হয়, তাই না? রাশিয়া কেন আশ্রয় দিল? প্রশ্ন জাগে না? আপনারা বুঝেন না কেন? রাশিয়া 89 সাল থেকে নিয়ে প্রায় 78 সাল থেকে 89 সাল পর্যন্ত প্রায় 10 বছর আফগানিস্তানে 25 লক্ষ মানুষকে হত্যা করেছে। 25 লক্ষ মানুষ হত্যা করেছে। এর সহযোগী ছিল কে? আপনাদের ইরান বাহাদুর। ইরান রাশিয়ার সহযোগিতা নিয়ে, ইরানে 1.5 কোটি মানুষ হত্যা করেছে। 10 লক্ষ মানুষ হত্যা করেছে ইরাকে। ইয়ামানে 20 লক্ষ মানুষ হত্যা করেছে। সিরিয়াতে 40 লক্ষ মানুষ হত্যা করেছে। আর সৌদি আরব, মুসলিম কান্ট্রিগুলো ওই আমেরিকার সহযোগিতা নিয়ে হত্যা বন্ধ করা, এটা সৌদি আরব অপরাধ করেছে না দালালি করেছে? প্রশ্নের উত্তর দিবেন। যদি আপনি না গবেষণা করেন, আমি আপনাকে বললাম আপনি একটা কানাদার জাল। আপনি মুসলিম হলে আপনি কানাদার জাল। দাজ্জাল কয় চোখে দেখে? আপনি কানাদার জাল, আপনি এক চোখে দেখেন কেন? আবার পরিসংখ্যান দিচ্ছি, রাশিয়া সহযোগিতা করে ইরানের মাধ্যমে
হিসাব দিচ্ছে, আপনি হিসাব নেন। ইরাক শাসন করছে এখন শিয়ারা, বুশকে ডেকে নিয়ে এসেছিল ইরান, 10 লক্ষ মানুষ মেরেছে। ইয়ামানে মেরেছে 20 লক্ষ, 40 লক্ষ মানুষ মেরেছে সিরিয়াতে, লিবিয়ায় মেরেছে। রাশিয়ার সহযোগিতা, রাশিয়া মুসলিম রাষ্ট্র তাই না, না নবী রাষ্ট্র, পুতিন নবী নাকি? পুতিন মারলে জায়েজ, আর আমেরিকা যদি হত্যা বন্ধ করে তখন সৌদি আরব হয়ে যায় ইহুদির দালাল, তাই না? আপনি হিসাব করবেন এ যাবৎ আমেরিকার মাধ্যমে কয় লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে, হিসাব করবেন। আচ্ছা, আমার কাছে হিসাব না দিলেও আল্লাহর কাছে আপনাকে দেওয়াই লাগবে ইনশাআল্লাহ। আপনি দাজ্জালের দালাল, আপনাকে দিতেই হবে। হিসাব দেন, ওই হিসাব দে আমেরিকা কয় লক্ষ মানুষকে মেরেছে, আর রাশিয়া কত লক্ষ মানুষকে মেরেছে। এক আফগানিস্তানে মেরেছে কত লক্ষ বললাম? 25 লক্ষ। কেন? ও, একজনের দালালি করা বৈধ, পুতিন নবী তাই না? আর সৌদি আরব আমেরিকার সহযোগিতায় মধ্যপ্রাচ্য হত্যা বন্ধ করছে। এই জন্য সৌদি আরব আমেরিকার দালাল, সৌদি আরব আলেম ওলামা আমেরিকার দালাল। আপনার মুখ দিয়ে বের হলো, আর ভাষাটা কি বলছেন? সর্বশেষ ভরসা হলো কি ইরান। ইরানকে চিনেন আপনি? আপনার চিন্তা, আপনি নিজেকেই চিনেন না। আচ্ছা, আপনাকে একটা কথা বলব, আপনি জানেন না তাই বলছি। 317 হিজরিতে ইমাম জাহাবি উল্লেখ করেছেন, 317 হিজরিতে বাহরাইনের শিয়া শাসক জাইদে শয়তান হজ্জের সময় 600 বাহিনী নিয়ে মক্কায় ঢুকছে। 317 হিজরির 7ই জিলহজ এবং 9ই জিলহজ, 9ই জিলহজ সব হাজি কোথায় থাকে? মিনায় থাকে না? আরাফাত থাকে। 7ই জিলহজ থাকে কোথায়? মক্কায়। আল্লাহু আকবার। ঢুকে এক রাত্রে কেউ বলছেন 30,000, আর কেউ বলছেন 40,000 হাজিকে একদিনে হত্যা করেছে। 317 হিজরিতে লাশগুলো দমদম কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই শয়তান গিয়ে উলঙ্গ হয়ে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে উলঙ্গ হয়ে পেশাব করেছে। হাজরে আসওয়াদ তাকে ভেঙে নিয়ে আসছে। ইমাম ইবনে কাইয়্যিম উল্লেখ করেছে, ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে, ইমাম যাহাবি উল্লেখ করেছে। ইসলামী আপনি জানেন না মানে? আপনাকে জানতে হবে ইতিহাস। কি করলো এটা? খুব ভালো কাজ করছে, তাই না? 3 বছর হজ বন্ধ ছিল, ওইগুলো অপরাধ না। আর ইরানে কয়টা লোক মারা গেছে তাই বলছেন, আহারে ইরানে মেরে শেষ করে দিল। এতদিন যাবত 53 বছর যাবত লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করছে। আপনার বুক পুড়েনি? আপনার কষ্ট লাগেনি? আর সর্বোচ্চ 2300 লোক মারা গেছে এই বর্তমান ইরান যুদ্ধে। আপনার অনেক লেগে গেল, আপনি বুঝেননি। আপনি বোঝা শিখেন। শুধু তাই, বছরের পর বছর 1258 খ্রিস্টাব্দে ইরাকে ঢুকে শিয়া মন্ত্রী আল মুস্তাসিম খলিফা, মুসলিম খলিফা, এই খলিফার মন্ত্রী ছিল ইবনুল আলহামি। এই শয়তানটা হালাকু খাকে ডেকে নিয়ে আসলো, চেঙ্গিস খানের নাতি হালাকু খাকে ডেকে নিয়ে আসলো 1258 খ্রিস্টাব্দে। 29 জানুয়ারি থেকে নিয়ে 13 ফেব্রুয়ারি পর্যন্ত বাগদাদে একদিনে মেরেছে 18 লক্ষ মানুষ। কোথায় ছিলেন আপনি? বাগদাদ ছিল সুন্নি মুসলিমদের চারণভূমি। আপনি ইতিহাস জানেন না, জেনে আমার সাথে কথা বলেন। আর আপনি যদি জানার চেষ্টা না করেন, আমি মনে করি
আপনার নাম কানা দাজ্জাল, কাল কিয়ামতের মাঠে আপনার সাথে আপনার দেখা হবে, হিসাব আপনারা নেবই। আচ্ছা আশ্চর্য, সমস্ত সাহাবীকে কাফের বলে, 5 জন সাহাবী বাদ দিয়ে, আর আপনি তাকে সাপোর্ট করছেন, আর আমাকে বলছেন ইহুদির দালাল। আমি কোন দিন বলেছি আমেরিকার পক্ষে, কোন দিন ইসরায়েলের পক্ষে বলেছি? আমি তো দোয়া করি আল্লাহ যেন ইসরায়েলকে এক রাতে ধ্বংস করে দেন, বলেন আমি। আপনি কয়েকদিন দোয়া করেছেন? বর্তমান প্রেক্ষাপটে আপনি ইরানের পক্ষ নিয়ে সৌদি আরবকে যে গালি দিলেন, যে গালিগালাজ করলেন, সৌদি আরবে কয়জন লোক থাকে বাংলায়, বাঙালি প্রবাসী, বাংলাদেশ বলেন তো দেখি না, প্রায় 36 লক্ষ মানুষ থাকে সেখানে। আপনার দুলাল ভাই ইরানে কয়জন থাকে বলেন তো দেখি, কে বলতে পারেন কয়জন? ইরানে কয়জন বাংলাদেশি প্রবাসী থাকে জানা নাই? কেন আপনার দুলাল ভাই তাও জানা নাই? ইরানে থাকে মাত্র 1600 মানুষ। বাংলাদেশে ইরান কোন প্রজেক্ট করেছে? উত্তর দেন। রোহিঙ্গাদের সহযোগিতা করেছে? আপনাকে আমি এমনি কানা দাজ্জাল বললাম? সৌদি আরব কতটা প্রজেক্ট করেছে? উত্তর দেন। 1980 সাল থেকে এটা পর্যন্ত আমার কাছে হিসাব আছে, বড় বড় যত প্রজেক্ট, ওই আয়না থেকে নিয়ে, রোহিঙ্গা থেকে নিয়ে যত প্রজেক্ট, সব বড় বড় প্রজেক্ট বাংলাদেশের সৌদি আরব করছে। আর আপনি ইরানের পক্ষ নিয়ে কার দালালি করলেন? আমি দালাল হলে আমি মুসলিম রাষ্ট্রের দালাল, আর আপনি দালাল হলে কাফের মুশরিকদের চেয়ে বড় খারাপ, সেটা ইরানের দালাল আপনি। কাল কিয়ামতের মাঠে আপনার ক্ষমা হবে কিনা সন্দেহ হচ্ছে। আপনাকে তওবা করতে, আপনি মুখ খুলতেছেন আমাকে, উত্তর দেন। ট্রাম্প নেতা নেই হয়ে শয়তান, এই ইবলিসটা কোন সাহাবীকে গালি দিয়েছে? একটা কথা দেখান তো, দেখান। আয়েশাকে গালি দিয়েছে, আবু বকরকে গালি দিয়েছে, ওমরকে গালি দিয়েছে, দেখান। আর তাদের বই দিয়ে আপনাকে ডুবাই দিতে পারবো। এই ইরানের 2 শয়তান, একটা মুসাবি খমিনি আর আলী খমিনি, নিজের বইয়ের মধ্যে মা আয়েশাকে জেনা করে বেশ্যা মহিলা বলেছে। মা আয়েশা কি বেশ্যা? ইরান সম্পর্কে জানেন না? ইরান শেষ, ইরান শেষ। এতদিন শেষ করেছে আফগানিস্তানকে, শেষ করেছে ইরাককে, বাহরাইনকে শেষ করেছে, লিবিয়াকে শেষ করেছে, সিরিয়াকে শেষ করেছে, ইয়ামানকে শেষ করেছে। এবার আল্লাহ ধরেছে কাকে? ইরানকে। ইরানকে এখানে মাপ পাবেন না, আপনি মাপ পাবেন না বলে দিলাম। ইরানকে আল্লাহ ধ্বংস করেই ছাড়বে, মানে রাফেজিদেরকে আল্লাহ ধ্বংস করবে। আপনি জানেন আমাকে যতই গালি দেন আমি পরোয়া করি, আমি ভয় করে আল্লাহর সামনে উঠতে পারি। আচ্ছা একটা প্রশ্ন শেষ করে দিই, আপনার মাকে যদি আমি বেশ্যা বলি, আপনার মাকে, আমাকে মসজিদ থেকে বের হতে দিবেন? দিবেন? সভাপতি সাহেব বলবে জবাব আগে দেন তারপরে বের হন। একজন মায়ের হিসেবে মাকে বেশ্যা বলবেন। আচ্ছা আপনার মা কি সমস্ত মুমিনের মা? হ্যাঁ, আপনার মা তো আপনার ভাই বোনের মা। আপনার মা কি কোনো নবীর বউ, কোন সাহাবী? আপনার মাকে বেশ্যা বললাম এই জন্য আপনি খেপে গেলে। আর ইরানের শয়তানগুলো যে মাকে বেশ্যা বলেছে, এই মা হলো সমস্ত মুমিন মুসলিমের মা। সেই মা আল্লাহর নবীর স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন হিয়া যাওজাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আয়েশা আমার দুনিয়াতেও স্ত্রী, জান্নাতেও আমার স্ত্রী। আলহামদুলিল্লাহ। সেই মাকে গালি দিচ্ছে। সিদ্দিকা বিনতে সিদ্দিক, আবু বকরের মেয়ে, যে মহিলাকে আল্লাহ বাঁচিয়ে রাখছিলেন দীর্ঘ 56 বছর হাদিস বিতরণ করার জন্য, সেই মাকে গালি দিচ্ছে বেশ্যা বলে। তাকে কবর থেকে তুলে তাকে পাথর মেরে রজম করবে, আর আপনি তার পক্ষে হচ্ছেন। মা আয়েশা কালকে আপনাকে জিজ্ঞেস করবে, দেখা হবে না তাদের সাথে? আমাদের দেখা হবে না? তাদের সাথে জান্নাতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমরা বলি না
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। অবশ্যই দেখা হবে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সাথে দেখা হবে, তাদের সাথে আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আপনার সুযোগ হবে, মা জিজ্ঞেস করবে না আমাকে বেশ্যা বলেছিল যারা, তোমরা তার পক্ষে নিয়েছিলে? আবু বকর জি বলবে যারা আমাকে কাফের বলেছিল তোমরা তার জানাজা পড়েছিলে? আবু বকর বলবে না, না দেখা হওয়ার সুযোগই হবে না। আপনার মতো মুখ পোড়া শয়তানের সাথে সাহাবীদের দেখা হবে, কাঠ গড়ায় উঠানো হবে, কাঠ গড়ায় উঠানো হবে। তোর অপরাধটা কি? ইরান সম্পর্কে আপনি এরকম কথা বললেন? আপনি জানেন না এই রাফেজি শিয়ারা হলো আব্দুল্লাহ বিন সাবা, যার চক্রান্তে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, যার চক্রান্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলীর মধ্যে যুদ্ধ হয়েছে, যার চক্রান্তে আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে। এর ইহুদি কীট, এদের শুক্রবীর থেকে জন্ম হলো এই রাফেজি শিয়াদের। আচ্ছা দাজ্জাল কেন ওখানে থাকবে? আপনার প্রশ্ন জাগে না? ইরানে কেন দাজ্জাল? আপনাকে প্রশ্ন করতে চাই, আরে বেটা তুমি হামলা করছো সৌদি আরবে, হামলা করছো দুবাইয়ে, কুয়েতে, বাহরাইনে, কিন্তু ইরানে প্রায় ইহুদি আছে 2 লাখের বেশি। তাদের গির্জা আছে 68টা কি 59টা, আর 250টার মতো খ্রিস্টানদের গির্জা আছে। আপনার খমিনি এই দুলা ভাই এই গির্জাগুলোর উপরে হামলা করতে পারে না? হ্যাঁ, শুধু তেহরানের কথা বলছি, শুধু তেহরানের এতগুলো ইহুদি খ্রিস্টানদের গির্জা আছে, সেখানে হামলা করে না কেন? ও সৌদি আরব না কারণে, সৌদি আরবে ইহুদি আছে তাই, আমেরিকান সৈন্য আছে তাই। এদের সৈন্য তোমার দেশে তেহরানে থেকে ওরা যে ইবাদত করছে তাদের উপরে হামলা করো, তাতে হামলা বন্ধ করে দেয়। এটাই আপনারা মনে বুঝেননি, তাই না? আমার বক্তব্য বুঝবেন না। এবার আপনারা প্রশ্ন করেন, বলেন কার কি প্রশ্ন আছে বলেন। আমারটা আমি বললাম কিছু, তাহলে আপনাদের আরো প্রশ্ন আছে সেগুলো করবো। হ্যাঁ, আবার বলছেন ফিলিস্তিনের ঘটনা কেমন? আপনাকে একটা প্রশ্ন করি না, এগুলো নিয়ে খুব কথা হচ্ছে তো। ইরান তো ফিলিস্তিনের পক্ষে, তাই না? ইরান পক্ষে না? শোনেন, এই যে ট্রাম্পের সাথে যে চুক্তি হলো ইরানে, এখানে কি ফিলিস্তিনের কথা আছে? আমাকে বলেন ইহুদিদের দালাল। হ্যাঁ, এতদিন যেমন চুক্তি 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 মেয়াদ বৃদ্ধি করছে, বলেন কে বলতে পারে 14টা চুক্তি হয়েছে? যদি আপনি মায়ের সন্তান হন আপনাকে আজ তওবা করা লাগবে, আপনাকে আজ তওবা করা লাগবে। এত 14টা চুক্তি হলো, সেখানে ফিলিস্তিন আছে, সেখানে হামাস আছে, ও সেখানে আছে কিন্তু হিজবুল্লাহ, রাইট? লেবাননের হিজবুল্লাহর কথা বলা আছে, হামাসের কথা বলা নাই কেন? ফিলিস্তিনের কথা বলা নাই কেন? আপনাকে কানা দাজ্জাল ইবনে বলেছি, আপনি কানা দাজ্জাল, তওবা করা লাগবে, আপনার কোনো উপায় নাই। 14 দফা চুক্তি হয়েছে, সেখানে ফিলিস্তিনের কথা নেই, সেখানে সিরিয়ার কথাও নেই, হামাসের কথাও নেই, ফাতার কথাও নেই, গাজা শব্দটা উল্লেখ নাই। বুঝেন বললেন না? গাজা নিয়ে আমরা খুব উদ্বেগ, সেই গাজার কথা নাই, সেখানে বাইতুল মাকদাসের কথা নাই, সেখানে ফিলিস্তিন শব্দটা নাই, সেখানে হামাস শব্দটা নাই। আর আপনারা বলছেন ইরান একবারে ফিলিস্তিনের জন্য সব শেষ করে দিচ্ছে। ফিলিস্তিনের জন্য ইরান 1 টাকা ব্যয় করে এখন পর্যন্ত। সাদ্দাম 2001 সালে তার ফাঁসি হয়েছে, না 2003 সালে মনে হয়, 3 সালে ফাঁসি হয়েছে। ঈদের দিন ফাঁসি হলো সাদ্দাম। সেই সাদ্দাম বলে গেছে ইরান এখন পর্যন্ত ফিলিস্তিনে একটা দিনের জন্য ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করে না, সাদ্দাম বলে। এখন দেখতে পাচ্ছি 14 দফা চুক্তি হলো তোমার সাথে, ইসরায়েলের সাথে চুক্তি হলো, তুমি
তুমি গাজার কথা উল্লেখ করলে না কেন, ফিলিস্তিনের কথা উল্লেখ করলে না কেন, হামাসের কথা উল্লেখ করলে না কেন, বাইতুল মাকদেসের কথা উল্লেখ করলে না কেন? কেন বলতে পারতো না বাইতুল মাকদেস থাকবে মুসলিমদের দখলে? ইরান জাতে মাতাল, তাহলে ঠিক ওরা জানে ফিলিস্তিনে কি নাই, শিয়া নাই, চুক্তি হলে খাবে কারা, সুন্নিরাই, লাভ নাই। ওদের এত অস্ত্র শক্তি, রোহিঙ্গা 10 লক্ষ 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসলো, মায়ানমার সরকার মানলো, এত অস্ত্র আপনার ইরানে সহযোগিতা করেছে মায়ানমার মুসলমানদেরকে করেছে। ওরা জানে এরা একজনও শিয়া না, সব কি আপনারা বলে রোহিঙ্গা, আমরা বলি মুহাজির, তারা দেশে থাকতে পারেনি, মুহাজির ভাই, তারা বাংলাদেশে আসছে, আশ্রয় দিয়েছে। আমরা আপনাকে এগুলো বুঝতে হবে ভাই, এগুলো বলবেন না। ফিলিস্তিন আলাদা ইতিহাস, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। বলেন আর কি প্রস্তুতি? শুকরান শেষ করে দিতে হবে, তাই না? কালকে আজকে আবার খয়ের সুযোগ প্রোগ্রাম আছে, সেখানে কিছু প্রশ্নের একটা গরম প্রশ্ন ছিল, গরম প্রশ্নের উত্তর দিলে আপনারা রেগে যাবেন। আমাদের অনেকেই হিজবুত তাহরিকের সাথে মিশ্রণের পরিবেশ নষ্ট করে ফেলে। পরিবেশটা খুবই সুন্দর একটা কথা বলেছে। আহলে হাদিসরা কোন ফেরকার সাথে আপোষ করতে পারে না। হিজবুত তাহরিক বলেন আর হিজবুত তাওহীদ বলেন, এগুলো সব বাতিল ফেরকা। শিয়া বলেন, তারপরে চরমনাই বলেন, তবলিগ বলেন, জামাত ইসলাম বলেন, এগুলোর সাথে আহলে হাদিসদের আকীদাগত কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। আল্লামা আব্দুল্লাহ আল কাসিয়াল কুরাইশি যেখান থেকে দাওয়াত শুরু করেছিলেন, সেই পাবনাতে যদি আহলে হাদিসরা এই বিভিন্ন ফেরকায় জড়িয়ে পড়ে, এটা আহলে হাদিসদের জন্য ভালো না খারাপ? কাল কিয়ামতের মাঠে কার সাথে আপনার হাসর হবে? আমার হাসর হবে ইনশাআল্লাহ আহলুল হাদিস যারা কোরআন এবং সুন্নাহ মানে, তাদের হাসর হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আপনার নেতাকে উত্তর দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকেই নেতা মানি। আল্লাহ বলেছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মানে প্রত্যেককে নেতা সহ ডাকবো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সালাফদের একটা উক্তি উল্লেখ করে বলছেন, হাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিভিন্ন ফেরকা গজে উঠছে, এইগুলোর সাথে আহলে হাদিসদের কোনো সম্পর্ক নাই। আপনারা প্রত্যেকটা আহলে হাদিস ভাইকে, আমি দাবি যেটা করি, প্রত্যেক মহিলাকে, প্রত্যেক সন্তানকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সদস্য হওয়া লাগবে এবং দাওয়াতি কাজে সম্পৃক্ত হওয়া লাগবে, দাওয়াতি কাজ করতেই হবে। আমি এর উপরে আজকে কথা বলবো ইনশাআল্লাহ প্রত্যেককে। এবং আমি মনে করি, আমি দাবি করি, আপনাদের যতটা মসজিদ আছে সমস্ত মসজিদ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্র হবে ইনশাআল্লাহ, সেখান থেকে দাওয়াত পরিচালিত হবে। কালকে এই দাবিটা আমি ইমাম প্রশিক্ষণে করবো ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় দুর্ভিক্ষ যেটা, সেটা হলো ঐক্যের দুর্ভিক্ষ। আহলে হাদিস জনগণের শক্তিশালী এবং সবচেয়ে বেশি আহলে হাদিস সারা পৃথিবীতে, সবচেয়ে বেশি আহলে হাদিস কোথায়? বাংলাদেশে। তারা কেন দুর্বল থাকবে? দুর্বলের কারণ শয়তানের চক্রান্তে একটা ভাগ হয়েছে, আগামীতে এই ভাগটা থাকবে না ইনশাআল্লাহ। আহলে হাদিসরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাগাভাগি হওয়ার পিছনে স্বার্থ ছিল, যদি স্বার্থ থাকবে না, সে ভাগ কি হয়ে যাবে? ভাগ দূর হয়ে যাবে, আবার কি হয়ে যাবে? ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দাবি করি, দাওয়াতি কাজের জন্য ঐক্য খুব জরুরি কাজ, খুব জরুরি ভূমিকা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর এত সময় দিলেন আপনারা, বলেন
হ্যাঁ? ও চেয়ারে বসে সালাত আদায় করা যাবে যদি মানুষটা অক্ষম হয়। ঠিক আছে, চেয়ারে বসে সালাত আদায় করা যাবে যদি মানুষটা অসুস্থ হয়। আপনি নিজেই বলছেন চেয়ারে বসে, মানে বসা, হালাতটা কি? বসা। বসা অবস্থায় সালাত হয়। আর আমি নিজে ফতোয়া দেই না, আমি মুফতিও না, আমি ফতোয়ার নকল করি। সৌদি আরবের বোর্ড ফতোয়া দিয়েছে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছে, শেখ হুসাইমিন ফতোয়া দিয়েছেন, অসুস্থ হলে চেয়ারে বসে সালাত আদায় করা যাবে। বসাটা একটা হালাত। আর একটা হলো এখানে যেটা বলেছেন কথা, আপনারা ফতোয়া জানার সময় আমাদের দেশে যারা মুফতি না তারাই বেশি ফতোয়া দেয়। কথা বুঝতে পারছেন? গলার জোর থাকলে কি দেয়? ফতোয়া দেয়। অথচ সাহাবীরা যেটা নীতি অবলম্বন করতেন সেটা হলো জিজ্ঞেস করতেন, আচ্ছা আপনার কাছে কি এই ব্যাপারে জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুঝলেন এই কথা? পুরো সাহাবীকে জিজ্ঞেস, আচ্ছা আপনার কি হাদিসটা জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন? ঠিক এইভাবে প্রশ্ন করবে। আচ্ছা চেয়ারে বসে সালাত পড়া যাবে কিনা এই ব্যাপারে সৌদি আরবের ফতোয়া কি ফতোয়া দিয়েছে একটু বলেন তো। তাহলে ফতোয়াটা কি তার চাওয়া হলো না সৌদি বোর্ডে চাওয়া হলো? এই প্রশ্ন করলে হুজুর কট খেয়ে যাবে। ওই ফতোয়া পড়া